মুড়ির মধ্যে শুধুমাত্র একটি ডিম দিয়ে যে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে মুড়ি আর ডিম দিয়ে একটি নতুন ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সকালে কিংবা বিকালে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই নাস্তাগুলো তৈরি করতে পারবেন। আর নাস্তাগুলো খেতে এত বেশি মজাদার হয় যে বাসার ছোট বড় সবাই এই নাস্তাগুলো পছন্দ করবে। তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 2 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মুড়িটা কমিয়ে অথবা বাড়িয়ে নিয়ে নেবেন। এবার এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে মুড়িগুলোকে ভিজিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এতে করে মুড়িগুলো ভেজে নরম হয়ে যাবে। আর নাস্তাগুলো তৈরি করে নেওয়ার আগে অবশ্যই মুড়িগুলো 5 মিনিট আগে সুন্দরভাবে ভিজিয়ে রাখতে হবে। মুড়িগুলোকে ভিজিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনোভাবেই গ্রেট করে নিতে পারেন। তো আমার সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আলুগুলোকেও আমি এক সাইডে রেখে দিলাম। এখন একটা ডিম ভেঙে নিয়ে নিলাম একটা বাটিতে। আপনারা মুড়ির পরিমাণ অনুযায়ী একটা বা 2টা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার যে মুড়িগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এই মুড়িগুলোকে চেপে চেপে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মুড়িগুলোকে অবশ্যই ভালোভাবে চেপে উঠাতে হবে যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। এবার যে আলুগুলো আমি কুচি করে রেখেছিলাম, সেই আলুগুলোকেও ভালোভাবে ধুয়ে আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলার গুঁড়ো। চাট মশলার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তার স্বাদটা অনেক বেশি ভালো হয়। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিগুলো ডিপ ফ্রিজে ছিল, তাই এগুলো একটু কালো হয়ে গেছে। আপনারা চাইলে টাটকাটাও দিতে পারেন। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা অন্য যে কোনো মশলাই এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার যে আমি ডিমটা ভেঙে রেখেছিলাম, সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়া হয়ে গেলে সব কিছুকে একসাথে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া কিন্তু একেবারেই সহজ। হাতের কাছে থাকা 2-1টি উপকরণ দিয়ে অল্প সময়ে এই নাস্তাগুলোকে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন, অথবা চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তবে চালের গুঁড়োটা দিলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয়। তো আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিয়েছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাতে একটু তেল লাগিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজেই তৈরি করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী গোল করে তৈরি করে নিলাম। আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়েই অনেকগুলো নাস্তাই তৈরি করে নেওয়া যায়। কথা বলতে বলতে আমার সবগুলো নাস্তাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন এগুলো কতটা সুন্দর লাগছে। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য তেল ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এক পিসটা যখন ভালোভাবে হয়ে যাবে, তখন অন্য পাশে উল্টে দিতে হবে। তার আগে উল্টে দিলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ, আমার নাস্তাগুলোর অনেক লোভনীয় একটা কালার চলে এসেছে। এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।